প্রায় 15 ঘন্টার ট্রেন জার্নি এবারে শেষ, কিন্তু আমাদের আসল সফর এখনো শুরুই হয়নি। কারণ উত্তরবঙ্গে আমাদের গল্পটা এখনই শুরু হতে চলেছে। নিউ আলিপুরদুয়ার থেকে জয়ন্তী পাহাড়ের পথে আপনাদেরকে জানাই স্বাগত। ঝড়ের গতিতে ছুটে চলেছে আমাদের ট্রেন। ঠিক সেই সময় উল্টো দিক থেকে চোখের পলকে পাশ কাটিয়ে গেল রাজধানী এক্সপ্রেস। অপেক্ষা মাত্র আর কয়েক মিনিটের, তারপরেই পৌঁছে যাব আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে। আমরা সবাই আগে থেকেই লাগেজ নিয়ে গেটের সামনে এসে দাঁড়িয়েছি, কারণ এই স্টেশনে ট্রেন খুব বেশিক্ষণ দাঁড়ায় না। আর আমাদের সঙ্গে শুধু আমাদের লাগেজ নয়, রয়েছে শুটিংয়ের ক্যামেরা, লাইট, ফিল্টার, আরও অনেক ইকুইপমেন্ট। তাই ট্রেন থামার সঙ্গে সঙ্গেই সবাই একসঙ্গে হাতে হাত লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সব কিছু নিরাপদে নামিয়ে নিয়েছি। যাত্রা শেষ হয়েছে, কিন্তু আমাদের কাজের আসল অধ্যায় এখন থেকেই শুরু। এই প্রথম আমার পা পড়ল নিউ আলিপুরদুয়ারে। জীবনে এতটা পথ পেরিয়ে এসে উত্তরবঙ্গের এই প্রান্তে দাঁড়ানোর অনুভূতিটা সত্যিই আলাদা। এমন কিছু মুহূর্ত থাকে যেগুলোকে শুধু ভ্রমণ বলা যায় না, ওগুলো স্মৃতি হয়ে থেকে যায়। এবার এখান থেকে আমাদের গন্তব্য জয়ন্তী পাহাড়, ভুটান সীমান্তের একদম কাছাকাছি। আর সেই পথেই পড়বে বক্সা টাইগার রিজার্ভের সবুজ অরণ্য। সামনে কি অপেক্ষা করছে সেটা তখনও জানতাম না, তবে এটুকু বুঝতে পারছিলাম যে এই সফরটা অন্যরকম হতে চলেছে। আমাদের ট্রেনটা ধীরে ধীরে স্টেশন ছেড়ে আবার তার পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই থেকে শুরু হলো আমাদের আরেকটা নতুন যাত্রা। এই ছোট্ট ইউনিটের নেতৃত্বে রয়েছেন পরিচালক কমলেশ্বর মুখার্জি, ওই যে দূরে সবুজ গেঞ্জিতে। আর সঙ্গে রয়েছে ডিরেক্টর অফ ফটোগ্রাফি অর্থাৎ ক্যামেরাম্যান রম্যদা, আর এখানে রয়েছে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরিত্রদা। এছাড়া রয়েছে আরও অনেকজন দক্ষ টেকনিশিয়ান, যাদের নিরলস পরিশ্রমের ওপরেই দাঁড়িয়ে থাকে একটা শুটিং ইউনিট। আর এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। আমাদের সঙ্গে শুধু ব্যক্তিগত লাগেজই নয়, ছিল শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অসংখ্য ইকুইপমেন্ট, যেমন ক্যামেরা, লাইট, ট্রলি, আরও অনেক ভারী ভারী সরঞ্জাম, যেগুলো একার পক্ষে বহন করা একটু কষ্টকর। তাই স্টেশন থেকেই দুজন কুলির সাহায্য নেওয়া হলো। একে একে সব ইকুইপমেন্টগুলো ট্রলিতে তোলা হচ্ছে, আর বড় বড় লাগেজগুলো যাতে দ্রুত প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যাওয়া যেতে পারে, কারণ সময় খুব কম। একটা কথা না বললেই নয়, এই প্রথমবার পরিচালক কমলেশ্বর মুখার্জির কোনো প্রজেক্টে আমি কাজ করার সুযোগ পেয়েছি। সত্যি বলতে আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি, কারণ চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান দেখার পর থেকেই তার অ্যাডভেঞ্চার আর রহস্যে ভরা গল্প বলার ধরন আমাকে মুগ্ধ করেছে। আর আজ সেই মানুষটারই ইউনিটের একজন হয়ে এমনই এক রোমাঞ্চকর যাত্রার অংশ হতে পারছি জেনে আমার ভীষণ ভালো লাগছে। এটা আমার কাছে শুধু একটা কাজ নয়, একটা বড় প্রাপ্তি। এই অভিজ্ঞতার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ল টোটো, অটো আর ট্যাক্সিতে ভরা স্টেশন চত্বর। আর আমাদের জন্য অপেক্ষা করছিল কয়েকটা ইনোভা গাড়ি। এক এক করে সব লাগেজ আর শুটিংয়ের ইকুইপমেন্ট গাড়িতে তুলে দেওয়া হলো। আর কস্টিউমের যে লাগেজটা আমি নিয়ে এসেছিলাম সেইটা এবং আমার লাগেজ উঠল সেই গাড়িটাতে, যে গাড়িটাতে আমি যাত্রা করব। যেহেতু আমরা শুটিং ইউনিটের সদস্য হিসেবে এসেছি, তাই পুরো যাতায়াত এবং গাড়ির ব্যবস্থা প্রোডাকশনের প্যাকেজের মধ্যেই থাকে, আলাদা করে কোনো ভাড়া দিতে হয় না। আমার গাড়িতে রয়েছে একজন লোকাল ট্যুর গাইড, আর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পলাশ। তবে আসল গল্পটা এখনই শুরু হতে চলেছে। সামনে রয়েছে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গল আর পাহাড়ি রাস্তা। ভুটান সীমান্তের একদম কাছেই সেই জায়গা। সেই পথের পুরো অভিজ্ঞতা নিয়েই দেখা হবে পরের পর্বে।